হাতে যদি এই রেখা থাকে সেই জাতক বা জাতিকা নয় রাজা, নয় রানী, নয় বিরাট মাপের মন্ত্রী হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে রোজকার রাশিফল ও তার প্রতিকার তোমাদের জানাচ্ছি। তার সঙ্গে আমি হাত দেখাও শেখাচ্ছি। আমরা অনেকটাই শিখে গেছি, আর আমি আশা করি তোমরা আমার কাছ থেকে শিখে নিজের হাতের বিচার করতে পারছো এবং অন্যদেরও করার চেষ্টা করছো। তার সঙ্গে বন্ধুরা, আমি আমাদের জীবনে যা সমস্যা বা কোনো প্রবলেম যদি থেকে থাকে এবং আমাদের হাতে যদি কোনো নেগেটিভ রেখা থাকে বা আমাদের জন্মছকে যদি কোনো গ্রহ খারাপ থাকে, সেগুলো থেকে বেরোবার উপায় আমি বলে দিচ্ছি আমার এই চ্যানেলে শর্টসের মাধ্যমে। তোমরা এই উপায়গুলো করে দেখতে পারো, তাহলে তোমাদের রোজকার জীবনে যা প্রবলেম বা সমস্যা, নেগেটিভ প্রভাব সব ধীরে ধীরে কেটে যাবে। তোমরা জীবনের পথে সাফল্য দেখতে পারবে। তোমাদের চলার পথে সব বাধা কেটে যাবে। তোমরা ধীরে ধীরে তোমাদের সব বাধা কাটিয়ে ভবিষ্যতের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবে। তার জন্য বন্ধুরা, আমার ভিডিওটাকে কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। আর এগুলো শুনতে গেলে, জানতে গেলে, শিখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট তৈরি হয়, তাহলে বন্ধুরা, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। আর বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, এটা আমার রিকোয়েস্ট। তার সঙ্গে আমি আবারও বলছি, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করো, যাতে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান তোমার পৌঁছে যায়, আর তোমরা আমার এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে সব কিছু শিখতে পারো। বন্ধুরা, আমাকে উৎসাহ দাও, আমাকে এগিয়ে নিয়ে চলো, তোমরা আমাকে সাপোর্ট করো। তাহলে বন্ধুরা, চলো আজকে রাশিফল ও তার প্রতিকার দিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 13ই সেপ্টেম্বর, শুক্রবার। প্রথম রাশি মেষ। পরিবারের কিছু সদস্য তাদের খারাপ ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে। আপনি কিন্তু মেজাজ হারাবেন না, তাহলে পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যাবে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আপনার প্রেমের জীবনটি ভালো কাটবে এবং সঙ্গীকে আপনি সুখী রাখতে পারবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আপনার প্রেম বাড়বে। প্রতিকার: বুধ গ্রহ স্ট্রং করতে সবুজ রঙের পোশাক পরতে হবে। বৃষ, শরীর ঠিক যাবে না, বিশেষত যারা উচ্চ রক্তচাপের রোগীরা সাবধানে থাকবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। প্রেম জীবনে আজ বুঝতে পারবেন আপনার সঙ্গী আপনাকে কতটা ভালোবাসে। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। কর্মক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বিবাহিত জীবনে আপনার পার্টনার আপনাকে সুন্দর জিনিস উপহার দেবে। প্রতিকার: তেঁতুল গাছকে রোজ জল দান করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। এরপর আসছি মিথুন। মন ঠিক রাখার জন্য বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটান। তেল জাতীয় ব্যবসায় যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হবেন। প্রেম যে একটি পবিত্র সীমাহীন জিনিস তা আজ উপলব্ধি করবেন। কর্মক্ষেত্রে আপনাকে খুবই সক্রিয় থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। পরিবারের সঙ্গে আপনি ভালোই দিনটি কাটাবেন। বিবাহিত জীবন পার্টনারের সঙ্গে ভালোই যাবে। প্রতিকার:
দুস্থ ও গরিব ছাত্রদের পেন, পেন্সিল, খাতা দান করুন। এর ফলে স্বাস্থ্যের উপর আপনার ভালো প্রভাব পড়বে। এরপর আসছি কর্কট রাশি। শরীর ও মন সুস্থ রাখুন। কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনার হাতে অনেক টাকা আসবে। প্রেম আজ ক্ষণস্থায়ী হবে। কর্মক্ষেত্রের দিনটি আপনার হতে চলেছে। ব্যবসায়ীরা সামনের দিকে নজর রাখুন। দিনটিতে আপনি সফল হবেনই। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে চমৎকার দিন কাটাবেন। ওনার অনুভূতিগুলি আপনি বুঝতে সক্ষম হবেন। প্রতিকার, খাঁটি রূপোর বালা পড়লে প্রেমের জীবন উন্নতি হবে। সিংহ, কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনে শান্তি এনে দেবে। কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা আছে। অহেতুক সন্দেহ প্রেমের সম্পর্কটি নষ্ট করে দিতে পারে। তার জন্যে পার্টনারকে সন্দেহ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে আজ আপনি কোনো মূল সমস্যা মিটিয়ে ফেলবেন। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ কাজে লাগাতে পারেন। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা সব মিটে যাবে। প্রতিকার, সাধু এবং প্রতিবন্ধীদের খাবার দান করলে আর্থিক পরিস্থিতি উন্নতি হতে পারে। কর্কট, আপনার আদর্শ যাতে হার না মানে সেই দিকে নজর রাখতে হবে। অর্থ সংক্রান্ত সমস্যা মিটে যাবে, হাতে টাকা আসবে। কোনো গোপন সম্পর্ক আপনার সুনাম নষ্ট করতে পারে। আজ অফিস হোক বা ব্যবসা হোক, সব জায়গায় আপনি শাসন করবেন। দিনটি আজ আপনার জন্য সুটেবল। বিবাহিত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হবেন। প্রতিকার, মুমূর্ষ রোগীদের সেবা করলে প্রেম জীবনে সহায়ক হবে। এরপর আসছি তুলা। আপনার স্পষ্ট মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত লাগতে পারে। পার্টনারকে বিয়ে করতে চাইলে তার সঙ্গে খোলাখুলি কথা বলুন। যারা বেকার তারা আজ কাজের সন্ধান পেতে পারেন। ব্যবসায়ের ক্ষেত্রে পরিশ্রম করে তবেই সফলতা লাভ করতে পারেন। বিবাহিত জীবনে পার্টনারের থেকে চমৎকার সারপ্রাইজ পাবেন। প্রতিকার, হনুমান চালিসা পাঠ করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। এরপর আসছি বৃশ্চিক রাশি। আপনার সুন্দর আচরণ সবার দৃষ্টি আকর্ষণ করবে। আপনি যদি কোথাও ভ্রমণ করেন তা ক্লান্তিকর হতে পারে, কিন্তু আর্থিকভাবে আপনি লাভবান হবেন। প্রেম জীবনে পার্টনারের খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করবে। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাতে আপনার বদনাম হবে। ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। দিনটি আপনার জন্যে ভালো। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে তর্ক বিবাদ হতে পারে। প্রতিকার, দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের ব্যবহার করুন। এরপর আসছি ধনু। হতাশ হবেন না, সঠিক কাজ সঠিক চিন্তা করুন। আর্থিক সংকট কাটিয়ে উঠবেন। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। কর্মক্ষেত্রে নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। ব্যবসায়ের জায়গায় মনোনিবেশ করবেন এবং পরিশ্রমের দ্বারা সাফল্য আনতে হবে। বিবাহিত জীবনে শ্রেষ্ঠ দিন হবে। প্রতিকার, ব্যবসায়ের উন্নতির জন্য লাল মুসুর ডাল গরিবদের দান করুন। এরপর আসছি মকর। আপনার বাজে ব্যবহার আপনাকে ঝামেলায় ফেলবে। অর্থ সাশ্রয়ের ধারণাটি আজ সম্পূর্ণ হবে। অংশীদারি ব্যবসায় লাভ আসবে। কর্মক্ষেত্রে বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন আপনার কাজের জন্য। বিবাহিত জীবনে পার্টনারের আচরণ আপনার মনে ক্ষোভ তৈরি করবে। প্রতিকার, ধর্মীয় স্থানে গিয়ে ধ্যান করলে স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে। এরপর আসছি কুম্ভ। আজকে নিজের দিশা ঠিক রাখুন। ভাই বোনেদের থেকে সাফল্য পেতে পারেন। প্রেম জীবনে পার্টনারের ব্যাপারে অনেক কিছু ভুল ভাববেন। কর্মক্ষেত্রে আপনার কাজ করার উপায়গুলি সবাইকে সন্তুষ্ট করবে। ব্যবসায় নিজের দক্ষতার দ্বারা সাফল্য নিয়ে আসবেন এবং লাভ দেখবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে প্রচুর সময় কাটাবেন। প্রতিকার, কুকুরকে রুটি খাওয়ালে স্বাস্থ্যের জন্য ভালো হবে। মীন, আপনার স্বপ্ন আজ সত্যে পরিণত হবে। নিজের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রেম জীবনে আপনি রোমান্টিক মুডে থাকবেন।
কর্মক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাব আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ব্যবসায় আপনি খুব চিন্তার মধ্যে দিয়ে দিনটি কাটাবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে একটি সুন্দর ও স্মরণীয় দিন কাটাবেন। প্রতিকার: অপরকে দরকারে সাহায্য করুন, এর ফলে আপনি আর্থিকভাবে উন্নতি করবেন। বন্ধুরা, আমরা কদিন ধরে ভাগ্যরেখা নিয়ে আলোচনা করছি। ভাগ্যরেখা কত রকমের হয়, কোন দিকে গেলে কি ফল দেয় বলছি। বন্ধুরা, আজকে আমি এক ধরনের ভাগ্যরেখা তোমাদের শেখাচ্ছি। এই ভাগ্যরেখা কিন্তু আমরা বলেছি যে কোনো জায়গা থেকে উঠতে পারে। ধরো এই ভাগ্যরেখা সোজা উঠলো না বা সরলভাবে না উঠে মাঝে মাঝে একটু বেঁকে গেল। ধরো এই উঠছে, ধরো এই চন্দ্রস্থান থেকেই দেখাচ্ছি, এই উঠে ধরো যাচ্ছে যে এরকম বেঁকে যাচ্ছে, বেঁকে এরকম সোজা উঠে গেল। তাহলে বন্ধুরা, এই রকম যদি হয়ে থাকে তাহলে কি হবে? এরকম যদি ধরো এরকম উঠে এই জায়গাটা ধরো বাঁকা বাঁকা হলো বা এরকম বেঁকে গেল, তাহলে জানতে হবে বন্ধুরা, সেই জাতক বা জাতিকার মনে অশান্তি থাকবে, ভাগ্যের জন্যে কষ্ট বোঝাবে, অর্থ কষ্ট বোঝাবে, মানে খুব কষ্ট করে তাকে রোজগার করতে হবে। এই রকম যদি বাঁকা বাঁকা থাকবে বন্ধুরা, ভাঙা নয়, ভাঙাটা নিয়ে আমি কালকে বলেছিলাম। ভাঙা থাকলে কি হয়, এটা একটু বাঁকা বাঁকা, মানে ঠিক সোজাভাবে উঠে চলে গেল তা নয়। ধরো উঠে একটু বেঁকতে উপরে গেল, বা সোজা উঠে একটু, আবার অনেক সময় ধরো এরমও উঠে এরম গেল, এই রকম বেঁকে আবার সোজা উঠে, এই রকম ভাগ্যরেখা যদি থাকে তাহলে কি হবে সেটা তোমাদের বোঝালাম। এবার বন্ধুরা আরেক ধরনের, তবে বন্ধুরা আমি একটা কথা বলছি, তোমাদের হাতে যদি ধরো এরকম আমি যেটা বললাম, ধরো কোনো একটা ভালো রেখা তোমরা হাতে দেখতে পেলে, এবার তোমরা বললে আমাকে তো এই রেখা আছে, মানে আমি রাজা হব না, প্রচুর অর্থ অর্জন করব, তাহলে আমার হচ্ছে না কেন? বন্ধুরা, একটা রেখার উপর ডিপেন্ড করে কিন্তু সবসময় সব কিছুটা হয় না। হাতের আরও সাপোর্ট রেখাও দেখতে হয়। ধরো একটা খারাপ রেখা তোমার হাতে দেখলে, অ্যাক্সিডেন্টের যোগ, বা ধরো কোনো একটা অপারেশনের যে হাতে রেখা তোমরা দেখতে পেলে, তাহলে ভাবলে যে আমাকে তো বললো আমি ওই রেখাটা নিয়ে আলোচনা করলো, ওই আর রেখাটা তো অ্যাক্সিডেন্ট হতে পারে বা এই অপারেশন, এটা আমাকে ইন্ডিকেট করছে, তাহলে আমার এটা হবেই। কিন্তু বন্ধুরা, তার সঙ্গে আমাদের অন্যান্য রেখাও দেখতে হবে। ধরো খুব ভালো হাতে অন্য রেখা রয়েছে, বা লাইফ লাইনটার সঙ্গে গার্ড লাইন রয়েছে, তাহলে কিন্তু বন্ধুরা খুব কমের উপর দিয়ে সেই ফাড়াটা বা সেই খারাপ জিনিসটা কেটে যাবে, বা হবে খুব কম, আবার নাও হতে পারে। তার জন্য আছে বলেই যে আমার এটা হবেই, এর কোনো কিন্তু মানে নেই। তার সঙ্গে অন্যান্য রেখাও কিন্তু বিচার বিবেচনার মধ্যে থাকবে। বন্ধুরা, আরেক ধরনের রেখা আমরা আলোচনা করব। এই ধরো ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে অন্য পেন দিয়ে দেখাই। মণিবন্ধ থেকে ধরো এরকম উঠলো, মণিবন্ধ শিখিয়েছি তোমাদের, এই জায়গাটা হচ্ছে মণিবন্ধ। এখান থেকে উঠে সোজা একদম শনির ক্ষেত্রে চলে গেল। শনির ক্ষেত্রে গিয়ে শেষ হলো। এবার শনির ক্ষেত্রে থেকে একটা রেখা, ধরো একটা রেখা রবির ক্ষেত্রে এলো, আরেকটা রেখা এই রকম অনামিকার মাঝে এসে শেষ হলো। মানে একটা রবির ক্ষেত্রে এলো, এই যে রবির ক্ষেত্র, এই রবির ক্ষেত্রে এসে শেষ হলো, আরেকটা রবির আঙ্গুল এই অনামিকার মাঝে এসে শেষ হলো। এরম যদি থাকে, এরম যদি কোনো জাতক জাতিকার হাতে তোমরা দেখো বন্ধুরা, তাহলে সেই জাতক কিন্তু, এটা ভীষণ বিরল সাইন এবং খুব ভালো সাইন বন্ধুরা। এরম যদি কোনো জাতক জাতিকার হাতে দেখো বন্ধুরা, সে খুব ধনী হবে, মানি হবে, রাজা হবে, রানী বা মন্ত্রী হবে। এরম যদি দেখো, সে খুব বড়, মানে রাজার মতন সে, তার ভাগ্য হবে, সে রাজা হতে পারে বা সে বড় মন্ত্রীও হতে পারে। মানে যে বয়সে এই রেখাটা, মানে এটাও তো বয়স দিয়ে বিবেচনা করতে হবে, সেই বয়সে সে বিপুল সম্মান পাবে, বহু লোককে সে কিন্তু সাহায্য করবে।
মানে বলে রবি হচ্ছে শনি হচ্ছে দাতা, বুঝেছো, সে দেয়। আর রবি হচ্ছে নাম যশ খ্যাতি দেয়। তাহলে সে বহু লোককে সাহায্য করবে, তার দ্বারা বহু লোক উপকৃত হবে। মানে রাজা যেমন হয় বন্ধুরা, রাজার আন্ডারে প্রজারা থাকে, সেই প্রজারা রাজার কাছ থেকে সব সাহায্য পায়, সেই রকম আর কি হয়ে থাকবে। তাহলে বন্ধুরা, আমরা আজকে এই ধরনের 2 ধরনের আমরা ভাগ্যরেখা শিখলাম। আসলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যদি বাঁকা বাঁকা ভাগ্যরেখা থাকলে কি হবে, আর যদি শনির থেকে উঠে একদম মণিবন্ধ থেকে উঠে একদম শনির দিকে চলে গেল, আরেকটা রেখা চলে গেল অনামিকার নিচ পর্যন্ত, আরেকটা চলে গেল রবির ক্ষেত্র পর্যন্ত, এরকম থাকলে আমাদের কি ফল দেবে। আর তাহলে বন্ধুরা, আজকে আমরা ভাগ্যরেখা নিয়ে আলোচনা করলাম এই পর্যন্ত। কালকে আবার নতুন ভাগ্যরেখা নিয়ে আলোচনা করব।